রাত তখন নিস্তব্ধ। আকাশ জুড়ে জ্বলে উঠেছে লক্ষ লক্ষ তারা। ঠিক সেই মুহূর্তে এক দূরবর্তী গ্রামে ছোট্ট মেয়েটি, নাম তার রুবি, জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল প্রশ্নের ছায়া আর হৃদয়ে এক অজানা কৌতূহল। সে প্রায়ই ভাবত, এত তারা একসাথে জ্বলে ওঠে কেন? ওদের কোথাও কি রাজত্ব আছে? হঠাৎ করেই একটা উজ্জ্বল তারা আচমকা ঝলসে উঠল। রুবি দেখল, সেই তারা ধীরে ধীরে তার জানালার দিকে নামতে নামতে এক অপূর্ব রূপসী নারীতে রূপান্তরিত হল। তার গায়ে ছিল রূপালী আভা, চোখে ছিল গভীরতা আর কণ্ঠে ছিল যেন নদীর মতো সুরেলা শব্দ। আমি তারাদের রাজপরী, বলল সে। তুমি আমাকে ডাকছিলে, তাই আমি এসেছি। রুবি হতবাক। তুমি কি সত্যি তারাদের জগৎ থেকে এসেছো? সে জিজ্ঞেস করল। রাজপরী মৃদু হেসে বলল, চলো, আমি তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে। তারপর রাজপরী তার জাদুকরি আঙুল ছুঁয়ে দিল রুবির কপালে। মুহূর্তেই সবকিছু বদলে গেল। তারা ভেসে উঠল আকাশে, মেঘের ভেতর দিয়ে পেরিয়ে এল এক বিশাল আকাশ রাজ্যে। সেখানে তারা ছিল জীবন্ত। তারা গাছের মতো বেড়ে উঠত, কথা বলতো, হাসত আর গল্প বলতো। রাজপরী রুবিকে এক সিংহাসনে বসিয়ে বলল, তুমি বিশেষ এক হৃদয় নিয়ে জন্মেছ, রুবি। এই তারা রাজ্যে যারা ভালোবাসা বোঝে, কল্পনা করে, স্বপ্ন দেখে, তারাই রাজকন্যা হয়। রুবি বিস্ময়ে তাকিয়ে থাকল চারপাশে। সেখানে ছিল রঙিন তারার শহর, নরম তারা পাখিদের ঝাঁক, আর জ্যোতির্ময় সেতু যেটা এক গ্রহ থেকে আরেক গ্রহে নিয়ে যায়। তবে সেই রাজ্যে একটি গোপন রহস্য ছিল। আকাশের এক কোণে ছিল নিভে যাওয়া তারা, একসময় যারা আলোকিত ছিল কিন্তু দুঃখে ডুবে গেছে। রাজপরী বলল, এই তারাগুলো হারিয়েছে তাদের বিশ্বাস। যদি তুমি চাও, তুমি পারো তাদের আলো ফিরিয়ে আনতে। রুবি রাজি হল। সে প্রতিদিন সেই নিভে যাওয়া তারাদের কাছে যেত, তাদের গল্প শোনাত, ভালোবাসা দিত। দিন যায়, রাত যায়, ধীরে ধীরে নিভে যাওয়া তারাগুলো জ্বলে উঠতে শুরু করল। এক রাতে রাজপরী এসে বলল, তুমি শুধু রাজকন্যা নও, তুমি আলোর বাহক। এখন তুমি ফিরে যাবে তোমার জগতে, কিন্তু রাত হলেই জানালার পাশে দাঁড়িয়ে যদি মন থেকে ডাকো, আমি আসব। রুবি ফিরে এল পৃথিবীতে, কিন্তু তার ভেতরে থেকে গেল তারা রাজ্যের আলো। আর আজও রাত হলে সে আকাশের তারাদের দিকে তাকায় আর মনে মনে হাসে, কারণ সে জানে তারা শুধু আলোর টুকরো নয়, ওরা এক রহস্যময় রাজ্যের গল্প, যার রাজকন্যা সে নিজেই।